মনে থাকবে? এক মনে এক ধ্যানে একাগ্রতার সাথে খুব গুরুত্বের সাথে তাকে থাকতে হবে, কানে শুনতে হবে, মুখে উচ্চারণ করে বলতে হবে। যখন ছাত্ররা কিতাব নিয়ে মোতালেয়া বসবা রাত্রে মাগরিবের পরে, নাজের ছাত্ররা, হেফজুখানার ছাত্ররা জমি বলছি ইসলাম পড়া, দর্শনী পড়া, দোয়াগুলি পড়া বসবা, আল্লাহর সাহায্য প্রার্থনা করে এক নজরে সবকের পৃষ্ঠার শুরু থেকে শেষ পর্যন্ত কোনো দিকে তাকানো যাবে না। এটা দেখে দেখে শব্দটা কি, এখানে মাখরাজ কি, সিফাত কি, কোন মত, গুণা কি, সব খেয়াল করে তোমার শুরু পৃষ্ঠার শুরু থেকে শেষ পর্যন্ত যে যতটুকু ইয়াদ করবা দেখে দেখে উচ্চস্বরে মুখে উচ্চস্বরে করবা, আওয়াজটা নিজের কানে শুনতে হবে। আমি যে সবকটা ইয়াদ করতেছি, আমি পড়তেছি, সে তোমার পড়ার আওয়াজটা তোমার নিজ কানে শুনতে হবে। আমি কি উচ্চারণ করতেছি সেই পড়াটা তোমার স্মৃতির মধ্যে গেঁথে যাবে, জীবনও সেটা বলনীয় নয়। এমন কারণ কি, এগুলি কেন ইয়াদ হবে, ইয়াদ থাকে না? কারণ হলো তিনটা: চোখে দেখে না, দেখে দেখে পড়ে না, আওয়াজ কানে শুনে না, মুখে উচ্চ সুরে আওয়াজ করে পড়ে না, মনে মনে পড়ে, ছোট লড়ে, দুষ্টামি করে, ক্লাসে বসে ডুলে এদিকে তাকায় ওদিকে তাকায়, কিন্তু চিনতে পারছি দুষ্টামি করে, দুজনে আলাপ করে ডুলে হুজুর তো মানে এগোতে গতি বসে রয়েছে। ছাত্র কি করে, খুব ডুলতে আছে, পাতা উঠাইতেছে, পৃষ্ঠা উঠাইতেছে, আসলে দুইজনে বসে আলাপ করতে আছে। মানে মাথা সেদিকে তাকায় না, নিচে পড়াশোনার দিকে তাকায় তাকায় দুই বন্ধু আলাপ করতেছে আর পৃষ্ঠা উল্টা ঢুলে টোকাবাজি, সব সিটিংবাজি। এই সবক ইয়াদ হবে? সকালে হুজুর ডাকতে থাকে, এই সবক নিয়ে আসো না, সবক শোনাও, ডাকতেছে আসে না। ওই যে ক্লাসে বসে কি এই নিয়মগুলি পালন করে নাই, ও সুন্নাত পালন করে নাই, এই জন্য তার সবকটা ইয়াদ হয় না। মনে থাকবে ছাত্ররা? সবাই কম আরেকটা যেটা বলছি মনে থাকবে তো? কি দোয়াটা বলো আরেকবার? আল্লাহুম্মা আখরিজনা মিন যুলুমাতিল ওয়াহম ওয়া আকরিমনা বিনুরিল ফাহম ওয়াফতাহ আলাইনা আবওয়াবা ফাদলিক ويسر علينا خزائن علمك سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আরেকটা ছোট্ট দোয়া, দুইটা শব্দ মাত্র। কয়টি শব্দ? কিন্তু খুব গুরুত্বপূর্ণ শব্দ মাত্র দুইটি। কয়টি? এর গুরুত্ব অনেক বেশি। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা আলা তাআতিক ছোট্ট না বড়? খুব এটা কি আমার চেষ্টা করতে হবে, মুখস্থ করার জন্য সময় দিতে হবে? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা আমরা দোয়া করতে পারি। আলা তাআতিক কোন শরীরে অনেক জায়গায় আছে এই শব্দ, এই দুটোটাই মুখস্থ আছে। এটার জন্য আলাদা সময় মুখস্থ করতে সময় দিতে হবে? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা আলা তাআতিক। এই দোয়াটা খুব গুরুত্বপূর্ণ, দুটি শব্দ মাত্র। এই দোয়া সম্পর্কে হযরত হাকিমুল উম্মত নওয়ারাল্লাহু মারকাদা লেখেন যে আমি একদিন, শুনতেছ? ওই পিলার পিছনে কে বসছে? পিলারের দুই সাইডে বসলেন, আমি দেখবো, আমার দেখবা বসে গল্প করে, দুষ্টামি করে, ক্লাসে ওয়াজ নসিহতে যারা মসজিদে পিলারের পিছিয়ে গল্প করে, শয়তান ঢুকে গেল, দুজনে আলাপ করে ঘুমিয়ে বসে বসে। কত সমস্যা! কিরে বাবার কথা বুঝো? পিলারের থেকে দুই সাইডে সরে বসতে বলছি, আমি দেখি না, আমারও দেখো না। চলো তো হযরত হাকিমুল উম্মত নওয়ারাল্লাহু মারকাদা লেখেন, আমার ছাত্র জীবনে আমি একটা কিতাব মোতাবেক করতেছিলাম, একটা নভেল বই পড়তেছিলাম। কথা বুঝো? এই বইটা পড়তে পড়তে এক জায়গায় এক পৃষ্ঠা পাইলাম একটা ঘটনা। কি ঘটনা? ওই দেখি সুবহানাল্লাহ, এই কিতাবের মধ্যে লেখা আমাদের মাযহাবের ইমাম কে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ।
ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। যে আমি কিতাবের মধ্যে দেখলাম এই ঘটনা লেখা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি সবসময় এই দোয়াটা করতেন, এই দুটা শব্দ উনি সবসময় কি করতেন, এই দোয়াটি করতেন। তারপরে লেখছে ওই কিতাবে লেখা, উনি নিজে বলতেছেন, ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইহি নিজে বলতেছেন, আল্লাহ পাক আমি এই দুটা শব্দ এই দোয়াটা আমি সবসময় করতাম, আলহামদুলিল্লাহ এই দোয়ার বরকতে আল্লাহ পাক আমাকে ইলম দান করছেন। কথা বুঝে নাকি? মানে সুদা মুদ্রা কথা কি, আল্লাহ পাক আমাকে যত ইলম দান করছেন এই দোয়ার বরকতে। বলে সুবহানাল্লাহ। তার খেতাব টাইটেল কি? কথা বুঝো? আমি দুইটা শব্দ সবসময় করতাম, চলতে ফিরতে উঠতে বসতে। আল্লাহ তাআলা আমাকে এই দোয়াটির বরকতে যত ইলম দান করছেন, আলহামদুলিল্লাহ। হযরত হাকিমুল উম্মত লেখেন যে আমি যখন এই ঘটনা কিতাবে পাইছি তখন থেকে আমি দোয়াটার একদিনও বলি নাই, আমি সবসময় করি। কথা বোঝা যাচ্ছে নাকি? কিতাবে যখন এই ঘটনাটা পাইলাম তখন থেকে আমি দোয়াটি একদিনও কি বাদ দিই নাই। এরপর উনি তালিবুল ইলমদের জন্য হাকিমুল উম্মত নববরুল্লাহ মারফাদা লেখেন, তালিবুল ছাত্রদের জন্য আমল পাঠাইছেন। ছাত্ররা তোমরা, এই ছেলেরা তোমরা ছাত্ররা সবসময় 5 ওয়াক্ত নামাজের পর 5 ওয়াক্ত নামাজের পর দাইমান নিয়মিত এই আমলটি করবে। 11 বার করে পড়বে। কয়বার? 11 বার। প্রত্যেক নামাজের পর কতবার? 11 বার। একদিনের জন্য বাদ না যায়। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা আলা তাআতিক। বলেন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা আলা তাআতিক। এগুলো কারবার পড়লো। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা আলা তাআতিক। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা আলা তাআতিক। আল্লাহুম্মা اللهم إنا نستعين এই দোয়াগুলি শুরু থেকে যেগুলি করছি এগুলি পড়ার সবসময় ক্লাসে বসে মনে থাকবে। আল্লাহ সাহায্য প্রার্থনা করেন, আল্লাহ পাক যদি দয়া না করে সম্ভব? কিছু আল্লাহ দয়া করে যদি এদের দান না করে কারো দ্বারা সম্ভব? তো নিয়ম পালন করতে হবে, পাক পবিত্র হয়ে বসতে হবে, ইনশাআল্লাহ নাকি? আল্লাহ তুমি মহান, আল্লাহ তুমি তোমার মহা গ্রন্থ আল কোরআনুল কারীম, আল্লাহ তোমার মহা কিতাব, আল্লাহ এটা কিভাবে আমি পড়বো? আমি খুবগুলো নাকান্দা না লাগ, আল্লাহ আমি ছোট্ট মানুষ, আমার দ্বারা কি করে এত বড় বিশাল কোরআন কারীম মহা গ্রন্থ আল কোরআনুল কারীম পড়বো, এটাকে বুঝবো, আমলে পরিণত করবো, ইয়াদ করবো। তুমি যদি দয়া না করো আল্লাহ, তুমি যদি আমাকে দয়া ইহসান না করো আমার দ্বারা এই কথাগুলি ভাবতে হবে, ফিকির করতে হবে, তারপরে শুরু করবো ইস্তেগফার দরুদ শরীফ পড়ে। অনেকে কি করে আগে দরুদ শরীফ পড়ে পরে ইস্তেগফার করে, আগে কি করে দরুদ পড়ে ইস্তেগফার করে। তারপর মনে হইলে কি আগে আতর লাগা সেন্ট লাগায় না আগে সাবান দিয়ে দেবো? কি করে ভাইরে, কি করে মনে হইলে আগে কি সাবান দিয়ে ইস্তারি দিয়ে ধুয়ে ধো না, শুকাইয়ে টুকাই ইস্তারি করে না, তারপরে সেন্ট মানে আতর লাগায়, খুশবু লাগায় না, আগে লাগায়? তাহলে ইস্তেগফার পড়ে গুনাহ মুক্ত করতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে, গুনাহ মাফ করে। তারপরে আতর সেন্ট লাগা দরুদ শরীফ পড়ো। কি করবা? প্রত্যেক জিনিসের ওসুল আছে, নিয়ম আছে, আনতারে উল্টা পাল্টা করলে হবে না। আল্লাহ তোমাদের বুঝে তৌফিক দান করুন, আমিন। এই দোয়াগুলো করতে বড় বড় সবচেয়ে বেশি দরকার। সবচেয়ে বড় দোয়া কি? আওসানি ইলা তারকিল মাআসি। সবচেয়ে বড় দোয়া কি বলো? আওসানি। এই তো আমল করলেও তো কোনো লাভ হবে না যদি গুনাহের মধ্যে আমি কি গুনাহ করি না করি কেউ জানবে? তুমি কি করো কেউ জানে? তোমার ভিতরে কত শয়তানি আছে না জানে কেউ তো জানবে না, তুমি জাহের না করলে। তো সুতরাং গুনাহ থেকে তওবা করতে হবে, খালেস তওবা করতে হবে, অতীতের জন্য তওবা করতে হবে, সামনের জন্য পরিপূর্ণ প্রতিজ্ঞা করতে হবে, আল্লাহ এই গুনাহের ধারে কাছে আর জমা যাবো না, নাকি? তারপরে আমল করো, দেখো কি হয়, নাকি রে বাবা? নাকি কথা বোঝা নাই? আমরা ইনশাআল্লাহ আমল করবো তো ইনশাআল্লাহ। সূরাতুল ফাতিহা পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
কি বলছিলাম? চোখ, মুখ, কান, বলো তো। এই তিনটির মধ্যে একটি যদি বিপরীত হয়, লাভ হবে না, তোমার ব্রেইনে জেহানে ঢুকবে না। বলো, চোখে তাকায় থাকতে হবে, মুখে উচ্চ স্বরে বলতে হবে, আওয়াজটা কানে কি বলতেছি, কি বলতেছি, কি উচ্চারণ করতেছি। একটি যদি বিপরীত হয়, সেখানে পরিপূর্ণতা আসবে না। আলহামদু 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 হামদু হামদু আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি রাব্বিল। এখানে বল কি? আলহামদুলিল্লাহি রাব্বিল বলি আমরা সবাই, কি বলি? আলহামদুলিল্লাহ রাব্বিল নাকি? আলহামদু এক শব্দ, লিল্লাহ এক শব্দ, রাব্বিল ভিন্ন শব্দ। তো রাব্বিল হয় কি করে? আল্লাহ ঝামেলা। তিনটা পাঠ, কয়টা পাঠ? চারটা। রব একটা, আলামিন একটা। আলহামদু আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আলহামদুলিল্লাহি রাব্বিল যাতে না হয়, মনে থাকবে কি বলবা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد إياك نعبد إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم আমি বলছি আমার চোখে কই তাকাইবো?
আমার মুখের কি করতেছি? কোন হরফটি উচ্চারণের সময় উচ্চারণের ভঙ্গি, ঠোঁটের মুখের অবস্থাকে ওগুলি খেয়াল করতে হবে না? সেভাবে বলার চেষ্টা করতে হবে না? এই বিনা ওইগুলি হবে বলো। সদের মাখারাজ কোথায়? সদ সিন জা, সদ সিন জা। মাখারাজ না জানি না, সিফাত না বুঝে বললো কিছুই না জীবনে বলো। কোরআনে কারীম বিশুদ্ধ পড়ার জন্য প্রাথমিক কাজ হলো 1 নম্বরে মাখরাজ। 1 নম্বর কি? 17টি মাখরাজ, সাথে সাথে 17টি সিফাতে লাজিমা। সিফাতে লাজিমা, সিফাতে লাজিমা আরিদা। এই মাখরাজ এবং সিফাতের বিকল্প নেই। ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। আল্লাহ পাকের এই হুকুম, আল্লাহ পাকের এই নির্দেশ, আল্লাহ নির্দেশ জারি করছে কি ওয়ারাতিলিল এর যথাযথ হক যদি আদায় করতে হয় 1 নম্বর হবে মাখরাজ। কি দুইটা হইল মেইন, মাখরাজ এবং সিফাত। তারপরে মোহাম্মদ আছে, মুন্না আছে, বিভিন্ন বিষয় আছে, অপ্রিয়াদের বিষয় আছে, সবগুলি জানতে হবে। প্রাথমিক কাজ হলো মাখরাজ এবং সিফাতের সমন্বয়। যখনই আমি একটি হরফ উচ্চারণ করব, এর মাখরাজ কোথায়, উচ্চারণ স্থান কোথায়, উচ্চারণ স্থান থেকে উচ্চারণ হইতেছে না আশেপাশের থেকে উল্টা পাল্টা হইতেছে, এবং এই হরফটির মধ্যে কয়টি সিফাত আছে, প্রত্যেকটি সিফাতের সমন্বয় হরফটি আদায় হইতেছে কিনা, না আমার খামখেয়ালি বনা গতানুগতিক নিয়ম হইতেছে, এগুলি বুঝে উচ্চারণ করতে হবে না? এগুলি কি এত সোজা? এটা কি মামুর বাড়ির দল পাইছো কোরআন পড়া? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল হওয়ার পর সাহাবা কেরামদেরকে নিয়ে বসে তালিম দিতেন প্রত্যেকটি আলফাজ কেমন হবে। হাদিসে আসছে, তাফসীরে লেখছে আইয়ুফাহিমুহুম আলফাযহু, আইয়ুফাহিমুহুম আলফাযহু। আলফাজটা শব্দটা কেমন হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাই দিতেন সাহাবাদেরকে। এরপর ওয়ায়ুবাইয়িনু লাহুম কাইফিয়াতা আদাইহি, আদায়ের কাইফিয়াত, ধরন, উচ্চারণ ভঙ্গি, বাচন ভঙ্গি কেমন হবে খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বিষয় তালিম দিতেন, প্র্যাকটিক্যাল দেখাইতেন। আমরা নতুন কিছু করি না, ওমরায় কারণরা নতুন কিছু করতেছে না। নাজিল হওয়ার পর থেকে ধারাবাহিকতা চলে আসছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে ইনশাআল্লাহ। কথা বলে নাকি? আন্দা থেকে ঘটলে হবে? তাহলে একটা হরফ আদায় হয় না, একটা হরফ মাত্র সিফাত থেকে আদায় হয় না। মদ গুন্ডার বিষয় আছে, কোরবানিকের বিষয় আছে, অক্ষয় আদার বিষয় আছে, কি হয়? কিছুই তো হয় না। এখন চেষ্টা করতে হবে, কি করতে হবে? এগুলি সব শিখতে হবে, বুঝতে হবে, চেষ্টা করে যাইতে হবে। চেষ্টা অবস্থায় যদি ভুল হয়, চেষ্টা অবস্থায় যদি ভুল, আল্লাহ তো খবর সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি সারা জীবনে গলত করলাম, সারা জীবনে গলতের মধ্যে রয়ে গেলাম, চেষ্টা করলাম না। চেষ্টা করতে হবে, চেষ্টার হক আদায় করা। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن। চেষ্টার মধ্যে হইতে হবে। হযরত হাকিমুল উম্মত লেখছে ওয়াসআ লাহা সাইয়্যিন, তিনটা কথা। যে চেষ্টা করুন, ওই চেষ্টার হক আদায় করে চেষ্টা করতে হবে। কথা বুঝেন না? আর নিয়ত হইতে হবে কি? তাসহিহ নিয়ত। ওমান আরাদা আল-আখিরার অর্থ কি? তাসহিহ নিয়ত। নিয়তটা সহি হইতে হবে। ওমান আরাদা আল-আখিরা, কথা বুঝো? তো নিয়ত সহি হইতে হবে, চেষ্টার হক আদায় করে কি চেষ্টা করতে হবে। তখন এরপরও যদি না হয়, ভুল হয়, তো আল্লাহ হাবিবের ঘোষণা, তুমি হাজারো চেষ্টার পর তোমার জবান থেকে সঠিকভাবে হরফটা বাইর হয় না, উচ্চারণ হয় না, তুমি চেষ্টাও ছাড়ো না, তোমার চেষ্টা অব্যাহত আছে, তারপরে ভুল হইতেছে। এই অবস্থা সম্পর্কে হাদিসে ঘোষণা আছে, ইউদাআফুল হাসানাত, তাকে 10-এর পরিবর্তে 20 নাকি দেওয়া হবে। কত নাকি? ঠকাইছে? চেষ্টা করো, চেষ্টা করি, উপায় নাই, বাঁচার কোনো রাস্তা নাই। সারা জীবনে তো চেষ্টা করে নেই। ও ছোটবেলা যাই কিছু ঘুরাইছে, এই দিয়ে চলছি সারা জীবন। ইমামতি, মুয়াজ্জিনি, খতিবগিরি, শিক্ষকতা সব ওটা দিয়ে চলছে। এটা কতটুকু সঠিক হইতেছে? আমার দ্বারা, আমার অধীনস্থ যে কয়টি ছেলে মানুষ আছে, আমার ক্লাসে যে ছাত্রগুলি আছে, তাদের হক আমাদের তালিমের দ্বারা আদায় হইতেছে কিনা, হক আদায় করে আমি পড়াইতে পারতেছি কিনা, এটা তো কোনো চিন্তাও করি না। আনাদারি মাদ্রাসায় প্রচুর নিয়ম ছিল, কোন ওস্তাদ যদি ক্লাসে
দর্শের অবস্থায় কোনো মাসালা কোনো কিছু বোঝার কষ্ট হইতেছে, বুঝানো ক্লিয়ার বুঝে আসতেছে না, সাথে সাথে কিতাব বন্ধ করে দেবে। মাদ্রাসার কানুন ছিল সেই উস্তাদ কি করবে, যে জায়গাটুকু বুঝতে সন্দেহ হইতেছে ওই সাথে সাথে কিতাব বন্ধ করে অন্য হুজুরের কাছে যাইয়া ছাত্রদেরকে বাবা তোমরা বসা হয়ে আসতেছি, এই বিষয়ে যে হুজুর তোমার সন্দেহ হয় হুজুরের কাছে যায় তাহা ঠিক করে মাসালাটা বুঝে আসে, তারপরে আবার কিতাব গুলো পড়ায় না। তোমার সন্দেহ নিয়ে পড়ানো যাবে না, জায়েজ নাই। এটা ছিল হাটাজারি মাদ্রাসার উসুল। আছে আর গেলে আছে কোন কিতাব খানার মাদ্রাসায় গুনে মানে জাগবে দিন, গুনে মানে আর গেলে এটা কি সব কথা আছে, কি অবস্থা কি এটা শোনাবো নাকি? ছাত্ররা কি মনে করবে হুজুরের কিতাব ক্লাসের মাঝখানে কিতাব বন্ধ করে পড়ে গেছে, হুজুর বুঝে না, নানা রকমের প্রশ্ন আসবে, তাই না? কিন্তু এরকম খাঁটি একমাত্র অবস্থা কয়জন আছে? ছাত্ররা কি করবে না করবে এটা আমার দেখার বিষয় না। আমি আল্লাহ তাদের কাছে কি জবাব দেবো? আমি এটা যদি না বুঝি আমি তাদেরকে গুন্দামিল দিয়ে পড়াইলে হবে? ছাত্রদেরকে বুঝাইতে হবে না? এই তো ছিল, আছে আজকে এগুলি আছে নাই কিচ্ছু না। আলহামদুলিল্লাহ আমরা ইনশাল্লাহ চূড়ার তো শেষ হয় না নাকি? এখন এগুলি আমি দেখাই দিতে চাই। চুপ, আমি একটু শুধু দেখাই দিচ্ছি, এখন তোমাদের অনুভূতি, তোমাদের কি অনুভূতি যেন আসে, জব পয়দা হয়, ইনশাল্লাহ প্রত্যেকে চেষ্টা করবে নাকি? আল্লাহ তাআলা সবাইকে যেন হাফেজ হক্কানি আলেম রব্বানি হওয়ার তৌফিক দান করেন। হাফেজ হতে পারো, দিনদার আলেম হতে পারো, একলা চলা আমলি জিন্দেগি বনে এভাবে যা পড়ালেখা করতে হবে ইনশাল্লাহ, নিয়তকে সহি করে বল শেষ করি। ইহদিনা দেখো নাসি ঠোঁট নড়বো না, ঠোঁটের সাথে কোনো সম্পর্ক নাই। প্রত্যেকটি হরফ যেখান থেকে উচ্চারণ হওয়ার সেখান থেকে হবে সিফাতের সাথে। কিসের সাথে? সোয়াদের মধ্যে কয়টি সিফাত? সোয়াদে কয়টি সিফাত আছে? 6টি। সিফাতে সফির আছে, কি আছে? সফির আছে, ইস্তেলা আছে, ইতবাক আছে, আছে না নাই? হামস আছে, আছে। এগুলি সব খেয়াল কিনা, ইসমাত আছে, এগুলি আদায় করে মাখরাজ থেকে হরফ উচ্চারণ করতে হবে, তখন হবে হরফ, খানা হরফ হবে না, সব সিন হয়ে যাবে, সবটা কি হবে? সিনে পরিণত হয়ে যাবে। বলো ইহদিনা দেখতে তো খারাপ দেখা যায়, উচ্চারণ সঠিক না হলে দেখতে বিকৃত, ফোনের মুখে বিকৃত করে খারাপ দেখা যায়। কি আশ্চর্য কথা! ইহদিনা اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم মোটা হরফ করি 7টি, কয়টি? 7টি। জোর হরফ কয়টি? 7টি। বিশেষ করে মোটা হরফ গুলি উচ্চারণ সময় মুখটা একটু খুলতে হবে, তাহলে মোটা হবে না। কথা বোঝে নাকি? এবং সিফাত অনুপাতে, সিফাতে যেভাবে বলা হয়েছে এভাবে উচ্চারণ করতে হবে। 4টি হরফে পুর সিফাত 2টি, কয়টি হরফে? 4টি হরফে 2টি মোটা সিফাত আছে, পুর সিফাত صاد صاد را এই 4টি হরফে সিফাতে ইস্তেলা ইতবাক, 2টি মোটা সিফাত, কয়টি? এগুলো শুধু হাদিসে মুখস্থ জানলেও না, প্র্যাকটিক্যাল আমলে পরিণত করতে হবে। ইস্তেলা ইতবাক সফি কত কিছু আছে,
সবগুলি পড়ে ভালো করে সিফাত অনুভূত হইতে হবে। হুয়া ইতাউল হুরুফি قال الإمام ابن الجزري رحمه الله قال الإمام الجزري رحمة الله عليه لكن هو إعطاء الحروف حقها ومستحقها وطلبتها প্রত্যেকটি হরফের হক সম্পর্কে বলতেছে। কথা বোঝাও? হক আদায় না করলে হবে? মানে সোজা কথা হইল ওয়ারিসি সম্পত্তি। ওয়ারিসি সম্পত্তি হয় না ছেলে মেয়েরা? যতটুকু হইব করাই যেভাবে করছে আল্লাহ যে বর্ণন করে দিছে তার হক তাকে পরিপূর্ণভাবে কি করে দাও? তার হক তাকে পরিপূর্ণভাবে আদায় করে দাও। হুয়া ইতাউল হুরুফি হাক্কাহা ওয়া মুস্তাহাক্কাহা, প্রত্যেকটি হরফের যথাযথ হক তাকে পরিপূর্ণভাবে আদায় করে দাও। কথা বুঝতে নাকি? কি বুঝতে কি হক কি হক হলো মাখরাজ সিফাত। হক হলো কি মাখরাজ সিফাত অনুপাতে হইতে হবে। চলো বিসমিল্লাহ। সিরাত সিরাত জিব্বার আগা থানা উলিয়া দুই রাতের মায়ের সাথে জিব্বার আগাটা লাগবে। জিব্বার গোড়া উপরের দিকে উঠবে ইস্তেরা। জিব্বার মধ্যখান উপরের তালুর সাথে মুলসাক হো জায়গা, यानी लेफ्ट जाएगा, मिल जाएगा। কি কি তোবা বলো ये তোবা জিব্বার মধ্যখান উপরের তালুর সাথে মিশে যাবে। কথা বলে থাকবে অতি মোটা হবে। কি হবে? ইস্তেরা মোটা, ये তোবা অতি মোটা। হাসান আহসান। আর কথা বলে না স্টাইল হলো মোটা আর অথবা অতি মোটা হলে কি করবো? সিফাত না বললে ফরাসি জীবনে কিছু হবে? কিচ্ছু হবে না। জিব্বার আগার পেটের উপরিভাগ, জিব্বার আগার উপরিভাগ বলে থাকবে। আবার কেউ কেউ জিব্বার আগার পেটে উল্টা পিঠ, জিব্বার আগার উল্টা পিঠ, আর বরাবর উপরে সাথে লাগায় একটু সারা জীবন আমরা ছোটবেলায় একটু ওনারা পড়াইতো জিব্বার আগার পিঠের উল্টা পিঠ। কিভাবে পড়েছে বইও লেখা ছিল, ওনারা প্রশিক্ষণ দিত। সব গলত। এরপরে যখন বুঝে আসছে জাতির এখন থাকছে পরিবর্তন করছে বই, এখন আর উল্টা বলে না। এখন আর কি করে না সহি মধ্যে আসছে। কি সহি কথা বোঝে নাই? সহি বুঝতে গলত গলত হবে। মনে হাজার গলত আছে। দরবাজার কওলো গলত, রাত গলত, দিন গলত, और सभी काम गलत। কি বলছি বুঝছো? কবর জিয়ারত করছি নাকি কিছু বুঝতে না? হযরত খতিব আযম বলো, খতিব আযম আল্লামা সিদ্দিক আহমদ নববুল্লাহ মারকাদা হযরত এই কথাটা বলতেন। ওনার বয়ানে প্রায় সময় মাঝে মাঝে হুজুর কে কে দেখছেন? খতিব আযমকে কে কে দেখছেন? হযরতরা দেখিনি। কেউ দেখেন নাই? হুজুর দেখছেন? আলহামদুলিল্লাহ হুজুরের অনেক বয়ান আমরা শুনছি। আল্লাহ হুজুরের বয়ানের মাঝে মাঝে ফাঁকে ফাঁকে কথাটা বেশি বলতেন। সর্বসর কওল গলত, রাত গলত, দিন গলত, और सभी काम गलत। আসলে কি কথাটা কথা বুঝছো? ভুল তো সবই ভুল। আমাদের অবস্থা কি? আরে ভুল মানে কি? ভুল সবই ভুল। অবস্থা কি? কোনটা শুধরাইবো, কোনটা সংশোধন করবো? হাজার গলত। আল্লাহ এই সমস্ত মনীষীদের কথা, বুজুর্গানি দিনের কথা সবার শেষ। আবার দুই জায়গায় দেখব। আমি সিলেট থেকে আইছি। কোথা থেকে? পরশুদিন জামালপুর থেকে গেছি সিলেট। তোমরা বুঝলি বুঝবা জামালপুরে সিলেটে কোনো প্লেনের রাস্তা নাই, গাড়ি 500 মাইল। সেই সেই হইয়া কোথায় জামালপুর হইয়া ময়মনসিং হইয়া শেরপুর, ফুলপুর, কিশোরগঞ্জ হইয়া, ভৈরব হইয়া, বিবাড়িয়া হইয়া, তারপরে গেছি হইয়া শ্রীমঙ্গল মৌলভীবাজার। সেইখানে একদিনে 6টা-7টা মাদ্রাসার পাগড়ি অনুষ্ঠান, সবক অনুষ্ঠান শেষ করে আবার কালকে রাত্রে 8টায় আইছি বাসায়। টাকা আইছি আইসে যাবো বসছি 3 ঘন্টা বসে রয়েছি। যেমন আজকে 5:30 করবো। সারা রাস্তা আছি ভালো। ঢাকা ঢুকের প্রত্যেকটা রাস্তার মুখ, ঢাকা ঢুকতে প্রত্যেকটা আল্লাহ কি আল্লাহ মানে পুরা রাস্তা যতটুকু সময় যায়, ঢাকা ঢুকতে তার থেকে সময় যায়। এই অবস্থা। এই বোধহয় 1.5 ঘন্টা ঘুমাই নাই। ফজর পড়া বাড়িতে উঠছি, এখানে আসছি। এখন আমাদের কেউ বরিশাল, জানুকাটি 2 জায়গায়।
ব্যাংকে আছে, ডেইলি চলতে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ চালাইতেছে। কি চালাইতেছে? আমার কোনো শক্তি আছে না, আমার কারামতি আছে, কিচ্ছু না। আল্লাহর দয়া মেহেরবানিতে আল্লাহ চালাইতেছে। বলো আল্লাহ, আল্লাহ যেন এই শরীর শুদ্ধ ভাবে, আল্লাহ যেন সমস্ত বিপদ আপদ মুক্ত ভাবে, বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করে। বলো আমিন। কিছুটা শেষ করে দিই। খুব সাবধানে মানে নামাজ হবে না। কি হবে না? নামাজ কেন হবে না? নামাজ ভঙ্গ হওয়ার কারণ কয়টি? হুজুরা বলেন। নামাজ পাশে হওয়ার কারণ কয়টি? 1 নম্বর কারণ কি? এই যে সম্মুখ বিশ্বাস তুলে দিয়ে দিচ্ছে। 1 নম্বর কারণ এক নম্বর কারণ নামাজে অশুদ্ধ করা। এখন কি করবেন? নামাজ পড়তে পড়তে কোপালে দাগ ফালাই দিচ্ছে, হাঁটুতে দাগ ফালাই দিচ্ছে, অথচ লাহানে জড়ি করতেন। এই নামাজের দ্বারা কোনো উপকার হবে, তার ফায়দা হবে? আমি জানি সব লাহানে জড়ি হারাম। কথা বলবে কিন্তু প্রথম কারণ নামাজ ভঙ্গ হওয়ার 1 নম্বর কারণ হলো নামাজ অশুদ্ধ করা। নামাজের ফরজ কয়টি? কথা বলো। 13 বা 14? 13টি কারণের মধ্যে নামাজের ফরজ, 13টি ফরজের মধ্যে 1 নম্বর আহাম ফরজ হলো নামাজে কেরাত পড়া। আমি চেষ্টাও করলাম না, আজীবন এই গলতের মধ্যে গলত করে গেলাম। এই তেলাওয়াতের দ্বারা তোমার কি ফায়দা হবে? তোমার তেলাওয়াতের নূর ফায়দা হবে না, হেদায়েত আসবে না। আল্লাহ তোমার হেফাজত করে। বলেন আমিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الحمد لله. صدق الله العظيم. বেশি ওয়াসনে লাগবে তো কথা আছে ওয়াইজ বুই খুদনিয়ারি দারামন। বুঝুন কি বলছে? ওয়াইজ বুই খুদনিয়ারি দারামন চশমে খুশি আমচ শয়তানে দল। वाज बुई टू वाज कहता है, टू वाज कहता है, खुद अमल में नहीं लाता। अल्लाह और तुम्हारे मुख से वाज बाहर से যে ভাই তুমি কত যে তোমার মধ্যে তো আমল নাই। ওয়াইজ বুই আল্লামা আল্লাহ শাবানি করন্দা রাহমাতুল্লাহ আলাইহি ওয়াইজ বুই ওয়াইজ যে ওয়াজ করে কি বুঝো না? জি ওয়াইজ বুই খুদ ইয়ারি দার আমল চশমে খুশি হামসু শয়তানে জগৎ। ওই শয়তানের মধ্যে ধোঁকাবাজি দাগাবাজি মানুষকে আর কত ধোঁকা দিল। কতটা বাস্তব না বাস্তব? কথা বলে না। আল্লাহ আল্লাহ আমাদেরকে সহি কিছু পরিপূর্ণ হেদায়েত দান করবো। হেদায়েতের দোয়া করতে হবে। আল্লাহ তুমি আমাকে আমাদেরকে পরিপূর্ণ হেদায়েত দান করো। আল্লাহ আল্লাহ হেদায়েত তৌফিক চাইতে হবে নাকি? আল্লাহ আমাদের সবাইকে কবুল করবেন। আমিন। এখানে আসার জন্য আরো গত বছর চেষ্টা করতে আসতে পারি নাই। অন্য কোন প্রোগ্রাম আমেরিকা সফর আসলো। আলহামদুলিল্লাহ এবার অনেক কষ্ট হইলেও আসছি। আমি মনে করি যে কালকে সিলেট থেকে আসতে পারবো, মানে শরীরের এরকম অবস্থা। আল্লাহ দয়া করে আনছে। আমাদের সাথে আমাদের বুজুর্গদের সাথে আল্লাহ রবিদের সাথে দেখা হবে। আমার গুনাহ মাফ করবে আল্লাহ আলহামদুলিল্লাহ নাকি? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। কথা অল্প কথাগুলি বলছি, প্রত্যেক আমল করবো তো ইনশাআল্লাহ। দুরূদ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك
عندك يوم القيامة হাবিব বলেন যে ব্যক্তি এই দুরূদটি নিয়মিত পাঠ করবে, যে ব্যক্তি দুরূদটি নিয়মিত পাঠ করবে সে ময়দানে হাসরে আমার নিকটে থাকবে। ইনদাকা ইয়াউমাল আল্লাহর হাবিব বলতেছে সে আমার কাছে থাকবে। যে আল্লাহর হাবিবের উপরে নিয়মিত দুরূদটি পাঠ করবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, বলো আল্লাহুম্মা সাল্লি